দীর্ঘ 8টি বছর, কোন রিওয়ায়াতে 13টি বছর পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে ইসমাঈলকে রেখে চলে আসলেন সিরিয়াতে। এই 8 বছর বা 13 বছর পরে আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, ওই যে তোমার ছেলেকে রেখে আসছিলাম 13 বছর আগে অথবা 7 বছর আগে, যাও তোমার ছেলের খোঁজ নেওয়া দেখো। আল্লাহ জাল্লা শানুহু ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে বিভিন্ন পরীক্ষার ভিতরে ফেলাইতেন, সবচেয়ে অনেক বড় কঠিন কঠিন পরীক্ষার ভিতরে ফেলাইতেন। এটা একটা পরীক্ষা ছিল, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা ছিল আগুনের ভিতর ফেলাইছিল। আল্লাহ জাল্লা শানুহু কেন পরীক্ষাতে ফেলাইলেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই বয়সে একটা সন্তান দিতে সবসময় সন্তানের ভালোবাসা মহব্বত একটা কাজ করত। আল্লাহ জাল্লা শানুহু চাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম কি আমাকে বেশি মহব্বত করেন না তার সন্তানকে মহব্বত করেন? এটা পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখে দেখালেন, ইব্রাহিম, তোমার যেটা উত্তম জিনিস, মহব্বতের জিনিসটা তুমি আমার রাস্তায় কুরবান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ জাল্লা শানুর এই স্বপ্নে দেখে নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন সত্য, এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আল্লাহ জাল্লা শানুর হুকুমকে বাস্তবায়ন করার জন্য ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে গেল। চলে যাওয়ার পর, হে বেটা, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে আমার ছেলে, আমার বৎস, আমি আল্লাহ জাল্লা শানুর থেকে ওহী প্রাপ্ত হইছি, তোমাকে আল্লাহ জাল্লা শানুর রাস্তায় কুরবান করতে বলেছি। ছেলে কত শক্ত বলে, قال يا أبت ما تعمل। আল্লাহ